আজকের গন্তব্যস্থল মাসিমণির বাড়ি। আমি আর কর্তামশাই বেরিয়ে পড়লাম মাসিমণির বাড়ি যাওয়ার জন্য। ও বাবা, কাকা তো বাড়িতে নাচানাচি শুরু করে দিয়েছে। সারা দিন হাসি ঠাট্টা মজা নিয়ে কাকার সময় কাটে। ছোটো মাও হাসছে। যাই হোক, কাকা ভীষণ রসিক মানুষ। কাকা, তুমি সারাটা জীবন এরকমই হাসি খুশি থেকো। এতক্ষণ ধরে বৃষ্টি পড়ছিল, তাই আমরা বেরোতে পারছিলাম না। বৃষ্টিটা জাস্ট থেমেছে আর আমরা বেরিয়ে গেছি। চাইছিলাম যে বৃষ্টিটা যেন না আসে যতক্ষণ না মাসিমণির বাড়ি পৌঁছচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন জুডিও, খুব একটা দূরে না, বাড়ির কাছাকাছি। যাই হোক, পৌঁছে গেলাম মাসিমণির বাড়ি। মাসিমণির বাড়ি পৌঁছাই প্রথমেই দর্শন করি না ঠাকুরঘরটা। কত ঠাকুর, ভীষণ ভালো লাগছে। এই যে দেখছেন মামনি আর মাসিমণি। মামনি আমাদের যাওয়ার কিছুক্ষণ আগে পৌঁছে গেছিলো আর আমরা আর একটু পরে গেছিলাম। আর এ তো এসে থেকে সেই শুয়েই আছে, ছুটির বার, ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে। বললাম চলো এবার খাওয়া দাওয়া তো করে নিই। মাসিমণি একা হাতে অনেক কিছু আয়োজন করেছিল। প্রত্যেকটা রান্না ভীষণ ভালো ছিল। ভাত, আমড়া দিয়ে টকের ডাল, আলু ভাজা, পটল ভাজা, চিকেন কষা, ভোলা মাছের ঝাল, আর ছিল কচু দিয়ে চিংড়ি মাছ। মাসিমণিকে বললাম, এক হাতে তুমি এত কিছু করলে কী করে? বলছে এইটুকুনি রান্না তো কোনো ব্যাপারই না। যাই হোক, আমাদের সব থেকে প্রিয় খাবার যেটি, সেটা হচ্ছে আমার কর্তামশাইয়ের আলু পোস্ত। দেখতেই পাচ্ছেন, আমি প্রথমে আলু পোস্তটাই টেস্ট করছিলাম, আর আজকে ক্যামেরা করে দিচ্ছিল মামনি। যাই হোক, কর্তামশাই এখন মাছ খাচ্ছে। খাওয়া দাওয়া করলাম, করে এইবার রওনা দিচ্ছি বাড়ির পথে। আবার আসবো কোনো না কোনো দিন মাসিমণির বাড়ি। যাই হোক, আপনাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।